বন্ধুরা, আমাদের সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি রাজবলহাটের রথের ঠাকুর রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরটি খুবই ভগ্নপ্রায় অবস্থায় আছে। এক সময় স্বর্গীয় জওহরলাল ভর মহাশয় এর সংস্কার করেছিলেন। তারপর তার সুযোগ্য পুত্র দুলালচন্দ্র ভর মহাশয় এর সংস্কার করেছিলেন। তারপর আর সংস্কার হয়নি, মন্দিরটি প্রায় ভগ্ন অবস্থায় পড়ে আছে। দেখুন, মন্দিরটির ভিতরে রাধা গোবিন্দ অর্থাৎ রাধা কৃষ্ণের ছোট্ট ছোট্ট দুটি মূর্তি আছে। এই মূর্তির কাহিনী আপনাদেরকে একজন বলবেন। এবং পিছনে দেখুন, ভগবান শ্রী রামচন্দ্রের একটা ছবি আঁকা আছে। অর্থাৎ এই মন্দিরে রামচন্দ্রকেও স্মরণ করা হয়। সেই জন্য প্রত্যেক বৎসর রামনবমীর দিন এখানে মেলা হয়। আমরা ছোটোবেলায় সেই মেলা থেকে পাঁপড় ভাজা এবং ঘুগনি কিনে খেয়েছি। সেই ঘুগনি নারকোল পাতার চামচ দিয়ে বট পাতার প্লেট থেকে খেতে হতো। সে এক আলাদা অনুভূতি, যেটা আনন্দ বলে বোঝানো যাবে না। তবে বেশ কয়েক বছর হলো এই মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বাহাদুরের কাছে আবেদন, এই মেলা যাতে আগামী বছর থেকে শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং এই মন্দির যাতে ধ্বংস হয়ে না যায় তারও প্রচেষ্টা করুন। এই মন্দিরে নিত্য দুবেলা রাধাকৃষ্ণের পূজা অর্চনা হয়। প্রথমে রাধাকৃষ্ণের কিছুটা পূজা দেখুন, পরে এই মন্দির সম্পর্কে বিভিন্ন কাহিনী এবং এই মূর্তি চুরির কাহিনী শুনুন এখানকারই এক প্রাক্তন শিক্ষকের কাছ থেকে। দেখতে থাকুন। নমস্কার, আমি অমল কুমার শীল। রাজবলহাট ঘটকতলা রাধাকান্ত মন্দির, যেটাকে রাধাকৃষ্ণের মন্দির বলে, তার সামনে বসে আছি। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত জাঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রামে ঘটকতলায় অবস্থিত। এই মন্দিরটি বহু প্রাচীন। 1666 শতাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। এটা হচ্ছে টেরাকোটার মন্দির। মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের অনেক কাহিনী টেরাকোটার মাধ্যমে ফুটে উঠেছে এবং মন্দিরের টেরাকোটাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে 1666 শতাব্দে 1666 শতাব্দে এটা তৈরি হয়েছিল। আগেকার লোকেদের কাছ থেকে জানা যায় এই জায়গাটা জঙ্গলে পরিপূর্ণ ছিল, ভয়ে এখানে কেউ ঢুকতে পারত না। বন জঙ্গল হয়ে মন্দিরটি ভগ্ন অবস্থায় পড়েছিল। পরবর্তীকালে রাজবলহাটেরই সহৃদয় ব্যক্তি, প্রসিদ্ধ দুলালচন্দ্র ভরের তালমিছরির প্রতিষ্ঠাতা দুলালচন্দ্র ভরের পিতা জওহরচন্দ্র ভর এই মন্দিরটি পুনঃসংস্কার করে ভালোভাবে মেরামত করে তৈরি করার চেষ্টা করেন। সেও বহু বছর হয়ে গেল। তিনি এটিকে সংস্কার করে পাথর বসিয়ে এবং পুরাতন যে আগে দেবদেবীর মূর্তি ছিল ভগ্ন, সেই মূর্তিগুলোকে সরিয়ে আবার নতুন মূর্তি স্থাপন করেন। রাধা কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের মূর্তি ছিল বহু মূল্যবান পাথরের, কোষ্ঠী পাথরের তৈরি, খুব সুদর্শন। এবং রাধার মূর্তি অষ্টধাতুর মূর্তি, বহু দুর্মূল্য। প্রায় 50-55 বছর আগে এই মন্দিরের তালা ভেঙে মূর্তি দুটো চুরি যায়। বহু চেষ্টা করেও কোনো সন্ধান করা যায়নি। তারপর তখন হাওড়া থেকে মার্টিন ট্রেন চাঁপাডাঙ্গা যেত। সেই যারা চুরি করেছিল
তারা সে মার্টিন ট্রেনে করে এই মন্দিরের বাসনপত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ তাদের সন্ধান পায় ট্রেনেতেই এবং দেখে বাসনে এই মন্দিরের দেবদেবীর নাম লেখা আছে। তখন তারা তাকে সন্ধান করে এই মূর্তির সন্ধান পায় এবং তাদের মাধ্যমেই পুলিশ জানতে পারে নিকটবর্তী যে কানা নদী আছে, কানা নদীর পাড়েতে মূর্তি দুটো তারা পুঁতে রেখেছে। তারপর পুলিশ সেখানে গিয়ে মূর্তি দুটো বার করে আবার এই মন্দিরে প্রতিষ্ঠা হয়। আজ থেকে প্রায় 30 বছর আগে আনুমানিক সেই মূর্তি দুটো আবার চুরি যায়, কিন্তু সেটা আর পাওয়া যায়নি। পরবর্তীকালে দুলালচন্দ্র ভর নতুন মূর্তি করে দেন, সে পিতলেরই হোক বা অন্য কিছু ধাতুর, সেটা অত মূল্যবান নয়। তিনি এই মন্দির দেখাশোনা করেন পুরোহিতদের মাধ্যমে। পুরোহিতরাই এই মন্দির দুবেলা পুজো করেন, নিত্য পুজো হয় সকালে আর সন্ধ্যায়। স্থানীয় পুরোহিত রেণুপদ্ম ব্যানার্জির পিতা এই মন্দিরের পুরোহিত ছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে বা নাতিরাই এই মন্দির দেখাশোনা করে। এই মাঠেতে আগেতে প্রাচীন তথ্য থেকে জানা যায় প্রায় 200-250 বছর আগে বা আরও তারও আগে তার এখানে দুদিনের মেলা চলত। রামনবমী দোল উপলক্ষে এখানে দুদিনব্যাপী মেলা চলত। বিভিন্ন পুঁথিপত্র থেকে আমরা জানতে পারি এই মেলা কত পুরাতন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই মেলা বেশ কিছুদিন চলেছে, তারপর আস্তে আস্তে মেলা অবলুপ্ত হয়ে যায়। এখানকার রামনবমীর দোল বরাবরই চলে আসতো, কিন্তু এই বেশ কয়েক বছর 6-8 বছর এই দোলটাও বন্ধ হয়ে গেছে। আমরা চাই বর্তমানে এই মন্দিরটা আবার সংস্কার করা দরকার। এখানকার টেরাকোটা কাজগুলো এত মূল্যবান এবং এত দামি যে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন এবং এগুলো ভালো করে নিরীক্ষণ করেন। বিভিন্ন গবেষক এখানকার টেরাকোটাগুলো ছবি তুলে নিয়ে যান। এটা সরকার কোনো মেরামতির কোনো চেষ্টাও করেনি বা উদ্যোগও নেয়নি। আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে আমাদের সকলের কাছে নিবেদন, এমনকি সরকার বাহাদুর কাছেও নিবেদন, সরকার উদ্যোগী হয়ে এই মন্দিরটি, এই মূল্যবান মন্দিরটি, প্রাচীন মন্দিরটি আমাদের জাতীয় স্বার্থে মন্দিরটা অধিগ্রহণ করুন এবং এই টেরাকোটা কাজ যাতে ধ্বংস হয়ে নেওয়া যায় সেটা দেখলে আমরা খুবই উপকৃত হব এবং প্রাচীন একটা ঐতিহ্যকে আমরা টিকিয়ে রাখতে পারব। এখানকার মন্দিরে বেশ কিছু কাজ আছে যেগুলো আর কোথাও নেই। হ্যাঁ, এখানকার মন্দিরের প্রাচীন রামায়ণ মহাভারত থেকে নানা যুদ্ধের কাহিনী, রাম রাবণের যুদ্ধের কাহিনী, এবং ওই উপরে দেখা যাচ্ছে শুভম শকাব্দ আবছা হয়ে আছে 1666 সম্ভবত, ওই লেখা দেখা যাচ্ছে। এখানে দুর্গা, এই নিচে দুর্গা মূর্তি ছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে, আর পরে কিছুই অবশিষ্ট থাকবে না। আমরা নিচে দেখতে পাচ্ছি বিভিন্ন কাহিনী এবং এইখানে পুরাতন বেশ কিছু টেরাকোটার কাজ আছে যেগুলো গবেষকরা
এইগুলো তুলে নিয়ে যান, কিন্তু আমরা সরকার নজর না দিলে আমরা এগুলোকে আর রক্ষা করতে পারবো না। ধন্যবাদ।